হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও পোস্ট করিনি আমার ইউটিউবে। তো ভাবলাম আজ আবার স্টার্ট করা যাক আমার ইউটিউব চ্যানেল, মানে সেম ইউটিউব, বাট চাই আমি নতুনভাবে স্টার্ট করতে। কারণ প্রত্যেকবার ভাবি যে এবার থেকে আমি কন্টিনিউ ভিডিও পোস্ট করব, বাট এটা হয়ে ওঠে না। তো এবার থেকে আমি ভাবছি না, রেগুলার ভিডিও পোস্ট করব। দেখা যাক কতটা এটা হয়ে ওঠে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। রেডি হয়ে আমি তো দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, বাট আমার কপালটা প্রচণ্ড পরিমাণ খারাপ ছিল। কারণ সেদিন আবার ব্রিজের ওপর একটা গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। তো তার জন্য অন্যান্য যত এখানে বাস থেকে শুরু করে সমস্ত রকম গাড়িগুলো আর পেরোতে পারেনি। প্রায় 1-2 ঘন্টা টাইম লেগে গিয়েছিল এখানটা পেরোতে, সেখান থেকে। কিন্তু আমাদের যেহেতু মুভি প্ল্যান ছিল, আমরা ভাবলাম চলো হেঁটেই পার করে দেওয়া যাক। কিন্তু কি করে হাঁটা যাবে এই হিলে? তাও আমি এই হিল নিয়ে হেঁটেছি কিছুটা, তার মাঝে আবার অটো পেয়েছি, অটোতেও চেপেছি, তারপর আবার অটোর থেকে নেমে হেঁটেওছি। কারণ তখন অবধি পুরো ক্লিয়ার হয়নি, কিছুটা যাওয়ার পর আবার অটো দাঁড়িয়েছিল আর আমাদের হাতে বেশি সময় ছিল না, তাই আমরা ওখানটা হেঁটে বের করে আবার অটো ধরি, টোটো ধরি। তো তারপর টোটো ধরার পর সেখান থেকে আমরা পৌঁছাই আমাদের এসএসআর সিনেমা হলে। আর এখানে টোটো পাওয়া চারটিখানি কথা ছিল না, কারণ অনেক জ্যামের জন্য ওরা তো আগে আগে আসতেও পারেনি। এমন এমন জায়গা থেকে আমরা টোটো ধরেছিলাম, কি আর বলবো। যাই হোক, ভালো এক্সপিরিয়েন্স হলো সেই দিন। ফাইনালি অনেক স্ট্রাগল করে আমরা এখন পৌঁছেছি একটা খাবার দোকানে। খাবার দাবার কিছু খাওয়া হয়নি সকাল থেকে, সো খাবার দাবার খেয়ে পর আমরা যাব মুভি দেখতে। বাট মুভি তো এতক্ষণে হয়তো শুরু হয়ে গেছে, ওই জ্যামের জন্য আর যা স্ট্রাগল করতে হয়েছে কিছু বলার নেই। আর আজকে ঠান্ডাটাও বেশি আছে। এখান থেকে আমরা আজকে ব্রেকফাস্ট করব। আর এই সাইডে আছে আমাদের সিনেমা হল। 9:30-তে আমাদের সিনেমা ছিল, বাট এখন পেরিয়ে গেছে, এখন 9:40 বাজে। বাট না খেয়ে তো এখন ভেতরে যাওয়াও যাবে না, কারণ পুরো এখন প্রায় 3 ঘন্টা তো লেগেই যাবে হয়তো সিনেমাতে। তো তখন কি পুরো খিদে পেয়ে যাবে, সকাল থেকেই না খেয়ে আছি, সো একটু মিস করতে হলো। কানঘোবা দেখতে এসেছি, তো প্রথম সিনগুলো পুরো মিস করছি আর কি, করতে হবে, কিছু করার নেই। এটা হচ্ছে খাটছিল না, আমরা খাটাতে চাইছিলাম জোর করে, তাই এই অবস্থা। কাঙ্গুবা দেখতে এসেছিলাম, বাট হলো না, সো ভুল ভুলাইয়া 3 দেখেঙ্গে আবি। হয়তো কাঙ্গুবাটা কপালে ছিল না, কারণ ওই শোটাই বন্ধ করে দিয়েছে এখানে। আমি এসএসআর সিনেমা হলে এসেছি, সো দেখবো এরপর ভুল ভুলাইয়া, যেটা অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। বাট কিছু করার নেই, আর অপশন নেই এটা ছাড়া। তো চলো, দেরি তো হয়েই গেছে, কপাল খুব খারাপ। ফাইনালি মুভি দেখা কমপ্লিট। এরপর আমরা যাব কিছু পেট পুজো করতে। খুব খিদে পেয়েছে, এরপর আমরা খেতে যাবো ভূতের রাজা দিলবর। চলো, জায়গা তোমাদেরকে দেখাচ্ছি, আর আমি কী খাচ্ছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো ভূতের রাজা দিলবর যাওয়ার জন্য আমরা অটো ধরলাম, কারণ এই হিলে আমি একদমই হাঁটতে পারবো না, নাহলে হেঁটেই চলে যাওয়া যেত। এসএসআর সিনেমা হল থেকে একদমই কাছে। আমরা পৌঁছে গেছি ভূতের রাজা দিলবরে। চলো ঝটপট ভেতরে ঢুকে তোমাদেরকে ভেতরের জায়গাটাও দেখাচ্ছি, আর কী কী খাচ্ছি সেটাও দেখাচ্ছি। খুব সুন্দর জায়গাটা, দেখো।
আসার পরেই প্রদীপটা জ্বালানো হয়েছে। আমি এই থালিটা অর্ডার দিলাম, বাঘা থালি। এটা ট্রাই করে দেখি কেমন লাগছে। এটার প্রাইস আছে 729। খাবারগুলো আমার চলে এসেছে সব। তো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল এখানে এই পায়েসটি। আর বাকি খাবারও খুবই ভালো ছিল। তোমরা যদি কেউ ট্রাই না করেছো, একবার ট্রাই অবশ্যই করতে পারো। খাবার কিন্তু দুর্দান্ত ছিল। আর আজকের মতো ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ কমেন্ট করো কার কার কেমন ভিডিও